কাঁটাতারহীন সীমান্তে তুমুল উত্তেজনা, লাল পতাকা টাঙালো বিএসএফ। মালদাহের সুখদেবপুরে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন এলাকার সুযোগ নিয়ে অনুপ্রবেশ এবং তা রুখতে গিয়ে বিএসএফ ও বিজেপির মুখোমুখি সংঘাতে তুমুল উত্তেজনা ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তে। শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এই ঘটনার জেরে বর্তমানে গোটা সীমান্ত এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে উড়ছে লাল পতাকা, জারি করা হয়েছে চরম সতর্কতা। মালদার বৈষ্ণবনগর সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকা এখনও কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিন ধরে আটকে থাকা জমিজট কাটিয়ে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি বিএসএফের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এই কাঁটাতার নির্মাণের কাজ চলার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। অভিযোগ, শনিবার ভোররাতে এই কাঁটাতারবিহীন এলাকার সুযোগ নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে এবং কেউ কেউ প্রবেশও করে। কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা তৎক্ষণাৎ তৎপর হয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিককে আটক করে। ধৃত বাংলাদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়ায় পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় বিএসএফ। কিন্তু ঠিক সেই সময় ওপার থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশ এই পুশব্যাক প্রক্রিয়ার তীব্র বাধা সৃষ্টি করে। বিজিবির এই বাধার পরেই ওপারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার চেষ্টা চালায় বলেও অভিযোগ। আবার 5,000 থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা লোক আছে। এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন, এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে। সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। ওরা কি কারণে এসছে? ওরা এসছে আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়, এই সব বুঝতে পারছি। বিএসএফও এখনও গেছে আমাদের বিএসএফ এখন বলছে তোমরা এখন দাঁড়িয়ে থাকো, এখন উত্তেজনা হতে হবে না। এই জন্য আমরা ছাদ থেকে দেখছি বা রাস্তার ধারে ধারে অনেকগুলো লোক দেখছে। ওপার থেকে আসা এই প্রতিরোধের মুখে পড়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের মতে সুখদেবপুর সীমান্তে এই ধরনের অশান্তি নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই কাঁটাতারবিহীন অঞ্চল দিয়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধ প্রবেশ এবং ভারতীয় কৃষকদের ক্ষেতের ফসল কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তা নিয়ে অতীতেও গ্রামবাসীদের সাথে অনুপ্রবেশকারীদের ব্যাপক সংঘর্ষের ইতিহাস রয়েছে। শনিবারের এই ঘটনা যেন সেই পুরনো ক্ষোভ ও উত্তেজনাকেই নতুন করে উস্কে দিল। উত্তেজনাকর পরিস্থিতির কথা মাথায় রেখে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয় যে যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা আপনার সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ,
উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।